আমরা এই ভিডিওতে 2019 সালের ক্লার্কশিপ কোশ্চেন নিয়ে আলোচনা করব ও সলভ করব। ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এখানে বলছে পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তিনটি যুগ্ম সংখ্যার যোগফল হচ্ছে 54, তাহলে সংখ্যা তিনটির গড় হবে 54কে 3 দিয়ে ভাগ করো, 3 8 54, গড়টা হচ্ছে মধ্যে। পরপর তিনটি যুগ্ম বলেছে, আগেরটা কি হবে যুগ্ম, যেহেতু এটা হবে 16, পরেরটা হবে 20। উত্তর চেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 16, অর্থাৎ উত্তর হচ্ছে ডি। এখানে বলছে দুটি সংখ্যার লসাগু 335 এবং তাদের অনুপাত 5:7, তাদের গুণফল কত? অর্থাৎ দেখো, তাহলে সংখ্যা দুটি ধরি 5x আর 7x। এখন এদের লসাগু বের করতে হবে, এদের লসাগু হবে এক্স দিয়ে 5 7, অর্থাৎ লসাগু দাঁড়ালো 5 7 35x। এই 35x মান দেওয়া আছে, এটা সমান 315। সহজেই x সমান কত হচ্ছে 315/35 ডিভাইড করো 9 হচ্ছে। এখানে চেয়েছে সংখ্যা দুটো গুণফল, অর্থাৎ একটা সংখ্যা দেওয়া আছে 5x, 5 গুণ 9 5 9 45, অপর সংখ্যাটি 7x, 7 গুণ 9 অর্থাৎ 7 7 9 63। এদের গুণফল অর্থাৎ এই দুটো গুণ করো, 3 5 15, 3 4 12, 5 6 30, 42 আর হাতের 1 43, 4 6 24 আর 4 28, 28 35 উত্তর, অর্থাৎ সি নাম্বার আনসার। এখানে বলছে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? অর্থাৎ এখানে বলেছে 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, অর্থাৎ 150 গ্রামে চিনি আছে 20%, অর্থাৎ 150 গুণ 20/100 30 গ্রাম। তাহলে 150 গ্রাম চিনি দ্রবণে চিনি পেলাম 30 গ্রাম। বলছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তাহলে ধরি আরও x গ্রাম চিনি মিশ্রিত করা হলো, এখন দ্রবণটি হবে 150 ছিল আর x যোগ করা হলো দ্রবণ, আর চিনির পরিমাণ হবে 30 প্লাস x। এটা এখন এর 25% ইকুয়াল টু হচ্ছে 30 প্লাস এক্স, 25 অর্থাৎ 150 প্লাস এক্স 25/100, 30 প্লাস এক্স, আর এখানে 4 25 6 150 এক্স, এই 4টাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও, 3 4 12 প্লাস 4x, এখানে পাচ্ছি 3x, x মাইনাস এ হচ্ছে ইকুয়াল টু, এটা এদিকে আসলে মাইনাস হচ্ছে 30, বা x ইকুয়াল টু 3 30 10। কি চেয়েছে আর কত গ্রাম চিনি মিশ্রিত গেল, অর্থাৎ 10 গ্রাম চিনি আরও মিশ্রিত করা, এটাই উত্তর, এ উত্তর হচ্ছে। বন্ধুরা দেখো, এই অঙ্কটা বলছে এক ব্যক্তি 40 কিমি/ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? এখানে পি থেকে কিউতে
যাওয়ার সময় গতিবেগ ছিল 40 কিমি পার আওয়ার। আসার সময় তার গতিবেগ 50% বেড়ে গেছে, অর্থাৎ 40 প্লাস 50% বেড়েছে, মানে 40 50 বাই 100 জিরো হচ্ছে 20। আসার সময় গতিবেগ হলো 40 প্লাস 20 ইকুয়াল টু 60 কিমি পার আওয়ার। এর গড় গতিবেগ চেয়েছে। গড় গতিবেগ সমান হবে 2 ইন্টু যাওয়ার গতিবেগ 40 ইন্টু আসার গতিবেগ 60 বাই যাওয়ার গতিবেগ প্লাস আসার গতিবেগ সমান হবে 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 100। 0 0 কেটে যাচ্ছে, 4 2 8 6 48 কিমি পার আওয়ার। এটা উত্তর, সি নাম আনসার। নেক্সট ভালোভাবে দেখবে যে এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তবে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করে কত দিনে? তাহলে এখানে এ 1/3 অংশ কাজ করছে 5 দিনে, অর্থাৎ একে মোট কাজটা করতে সময় লাগছে, এখানে মোট কাজটা ধরে নাও 1 অংশ, অর্থাৎ মোট কাজ করতে সময় লাগছে 3 5 15 দিন। একই রকমভাবে বি 2/5 অংশ কাজ করছে 10 দিনে, অর্থাৎ বিকে মোট কাজটা করতে সময় লাগছে 10 গুণ 5/2, অর্থাৎ 5 5 25 দিন। এখন বলেছে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করলে কত দিনে শেষ করতে পারবে? দেখো খুব সহজভাবে করব। এ 15 দিনে কাজটি করে এবং বি ওই কাজটি করে 25 দিনে। কাজের পরিমাণটা জানি না, তো কাজের পরিমাণটা এখানে দেওয়া নাই। তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই 15 এবং 25-এর লসাগুটা ধরব। এই দুটো লসাগু হচ্ছে 75। ধরে নিলাম কাজটার পরিমাণ হচ্ছে 75 অংশ, অর্থাৎ এ 15 দিনে কাজটা করতে পারে। তাহলে এ একদিনে কাজ করবে 75 ভাগ 15, অর্থাৎ 5 15 75 অংশ। বি 25 দিনে কাজটা শেষ করে, অর্থাৎ একদিনে কাজ করবে 75 ভাগ 25 3 অংশ। তাহলে মোট এ ও বি একত্রে একদিনে কাজ করবে 5 3 8 অংশ। এখন মোট কাজের পরিমাণ হলো 75 অংশ, তাহলে মোট কাজটা করতে তাদেরকে একত্রে সময় লাগবে 75 ভাগ 8, অর্থাৎ 8 9 72, 3/8 এতদিন। এটা উত্তর, খুব সহজে। উত্তর হচ্ছে বি নাম্বার। এখানে বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে, প্রথমে সংখ্যাগুলোকে যখন অবশিষ্ট থাকবে কিছু মানে ভাগ করার ফলে, তাহলে সেগুলোকে প্রথমে লসাগু করে নেব। তাহলে কি করে 57 76 190 লসাগু বের করা। 19 দিয়ে দাও, 3 19 57, 4 19 76, এটা 10 19 190, আর 2 দিয়ে 3 2 4 5 2 10, লসাগু দাঁড়াচ্ছে 19 গুণ 3 2 6 5 2 10 60, অর্থাৎ 1140। এবার বলেছে যেহেতু এখানে বলা আছে ভাগ করার পর 1 অবশিষ্ট থাকছে, আর এর সঙ্গে সেই অবশিষ্ট 1কে যোগ করো, এর কথা হচ্ছে 1141।
অ্যান্সার, অর্থাৎ বি নম্বর উত্তর।